গিলান্ডির তীরে আমার দিদার দাহস্থানে যে ছাতাটি পোতা ছিল, সেটি ওই পথে আমার আসা যাওয়ার সাক্ষী। ছাতাটির গায়ে যে স্বরলিপি লেখা ছিল, শিখবে, তা থেকে প্রতিদিন গড়িয়ে পড়ত একটি করে গান। হাওয়ায় হাওয়ায় সেই গান পৌঁছত আমার কাছে। সেই গানে ছিল আমার ছেলেবেলার রূপকথা। রূপকথারা সামনে এসে দাঁড়ায়। আমি স্পষ্ট দেখতে পাই শালবনে কুয়াশা ভিড় করে আছে। শ্রীলক্ষ্মী বাস এসে দুপুর গড়িয়ে বিকেলে থামে। গিলান্ডির তীরে শালবাড়ি স্কুলের সামনে। পথে স্কুল ছুটির শেষে মাখন লাগানো পাউরুটি আর বই হাতে খালি পাগুলো ধেয়ে আসে কাছে। কৌতূহলী চোখ নিয়ে ওরা ঘিরে থাকে শহর থেকে আসা আমাদের। আমি, বাবা, মা, ভাই। আমার দিদা এলাকার ধাত্রীমা। কষ্টে চলা ক্লিষ্ট প্রাণগুলো হাত পাতে দুয়ারে এসে। দিদা হোমিওপ্যাথির শিশিতে ভরে দেয় মহামন্ত্র। তার কিছুদিন যেতে না যেতেই ওরা আবার আসে খুশি ভরা হাতে। পেন নাম ঠুকে যায় দিদিমণিকে। কালো সুতি পেরে শাড়ি আর একটি কালো লোহার ডাঁটওয়ালা ছাতা মাথায় দিদা মেঠো পথ পার করে বাড়ি বাড়ি দুঃখ খুঁজতে যায়। আম মাখা জাম মাখার দুপুরে এভাবেই আনন্দ সাঁতার কাটতে কাটতে গিলান্ডির জল গড়ায়। সে সময় কোথা থেকে এসে ভর দুপুরে কার্তিক ডাকাত হাঁটি হাঁটি পায়ের আমাকে আদর করে কোলে তুলে নিয়েছিল, এ কথা মায়ের মুখে বহুবার শোনা। দিনের আলোয় আমার মায়ের তখন চোখে আঁধার, গায়ে কাঁটা। কার্তিক ডাকাত মান্যি করত দিদাকে। ও চলে যেতেই সকলের টান টান উত্তেজনার নিরসনে ফুটে বেরুত ফুলের মতো কথকতা। বড় হয়েও শুনি শালবাড়ির ডাকাতির গল্প, খুনের গল্প। হাত পা শিরশির করে ওঠে। শেষে কার্তিক ডাকাতের মাথাহীন দেহটা ছটফট করে উঠেছিল নাকি কোনো এক অন্ধ আনারস খেতে। কালের স্রোতে বহমান রক্তস্রোত। এরপর আর কোনো ভয় নেই। ডালে ডালে ফুটত বেলি ফুল, লাল ফুল, বারান্দায় পাতা বাহার। দিদার ঘরের টেবিলে বড় বড় জল ভরা কাঁচের বোতলে রাখা পাতাবাহারের ডাল তাদের শিকড় ছড়াত। তা দেখে আমার সেই কি খুশি। দিদার বিছানা আমার আনন্দের বৈঠকখানা। আর দেওয়াল ক্যালেন্ডারে থাকত কলি, দাপর, ত্রেতার 3 দেব ছবি। পূবের আলো এসে পড়ত বিছানায়। দুপুরে গিলান্ডির হাওয়া ছুঁয়ে যেত শরীর, মন। আমাদের খেলার সাথী ছিল সুজাতা, হাট থেকে কুড়িয়ে পাওয়া দিদার পালিত কন্যা। আর ছিল পাশের কোয়ার্টারের
ডাক্তার দাদুর ছোট মেয়ে, ডাউন সিনড্রোমের কথাহীন মোনামাসি। আমাদের আগমনে ওর বেজায় খুশি। ওকে পেয়ে আমরাও। ঠায় দাঁড়িয়ে থাকা মোনামাসি হাত নেড়ে ইঙ্গিতে দেখাতো মুরগির ডিম, জলে মাছের চলা। ডাক্তার দাদু গিলান্ডির জলে গঙ্গা স্নান সেরে স্তব করতেন। ও জবকুসুম সংকাশন কাশ্যপেয়ং মহাদুতি। মহামন্ত্রে সোনালি রোদ খেলে বেড়াতো বারান্দার এধার ওধার। মিনিমাসি, বুড়িমাসি, পুতুল মাসিরা একে একে আসতো দেখা করতে। তারপর গুদুনি, বুচি, পুটন। আমরা শালবাড়ি পৌঁছুলেই মামা জবাই দিত মুরগি। মহাভোজের ঝোল টগবগ করে ফুটত লোহার কড়াইয়ে। তারপর সেই ঝোল গড়াতো বাটিতে করে এ বাড়ি ও বাড়ি। এ স্বাদের ভাগ আর হয় না। দুটো বাস্তু সাপ চুপচাপ শুয়ে থাকতো দাওয়ায়। কোনো দিন ফোঁস করেনি। আপোষে দিদার সাথেই ওদের বাস রেড ক্রস কোয়ার্টারে। হঠাৎ দুই সাপুরিয়া কোত্থেকে বিন বাজাতে বাজাতে এসে ধরে নিয়ে গেল ওদের। তারপর থেকে আমাদেরও আর কুয়াশা ঘেরা শালবনের ফাঁক দিয়ে রেলগাড়ি দেখা হয় না। দেখা হয় না ছোট ছোট আলোর জানালা নিয়ে ফেরা চুপ রাতের ঝিকঝিক। অন্ধকারের ভয়ও হারিয়ে গেছে। চারিদিকে আলোর জমজমাট। হারিয়ে গেছে শালবাড়ির কুয়াশা ঘেরা বনপথ। হারিয়ে গেছে দিদার কালো ছাতাটিও। গিলান্ডির জল ভাঙে, এপারের তীর ওপারে জাগে নূতন চড়া।